ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমরা চললাম আরেকটা জায়গায় দেখতে। কালকেই ব্লগটা শুরু করেছিলাম, কালকে অর্ধেকটা রেখেছিলাম, একসাথে পুরো ব্লগটা আমি বানালাম না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর অনেকটা বেশি কাটতে হবে। সেই জন্য ভাবলাম দুটো ভাগে যদি দেখানো হয় তাহলে ভালো করে আপনিও দেখতে পাবেন আর আমারও সুবিধা হবে। আর আমাদের ড্রাইভারটা যা জোরে জোরে গান লাগিয়েছে না, গান না চালালে নাকি ড্রাইভিং করতে মজা আসে না, তো সেই জন্যে আমাকে ভয়েস দিতেই হলো। আর এই জায়গাগুলো এত সুন্দর, এই জায়গাগুলো এত সুন্দর, মনে হয় তাকিয়ে থাকি তাকিয়ে থাকি। প্রকৃতি কত সুন্দর দিয়েছে, মনে হয় তার উপভোগ করি। খুব সুন্দর, আজকে ওয়েদারটাও দারুণ। এই গ্রামটার নাম হলো পুতনি গ্রাম। গ্রামটা শুনে বেশ প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম, পুতনি গ্রাম। আমরা বলি না ভূত পুতনি, সেই পুতনি। এই সত্যি ভূতের কি পুতনি নাকি, নাকি এমনি এমনি নাম হয়েছে পুতনি গাঁও? ভূত টুত আছে? কেন নাম হয়েছে পুতনি গাঁও? না শ্রীকৃষ্ণের যখন মানে ভাদর মাসে একটা আচ্ছা হয়, ওখানে পুটুনি বানায় আচ্ছা আচ্ছা, ভাদু মাসে যে পুজো হয় না, জন্মাষ্টমী না, দিন পরে, হ্যাঁ, সেই পুতুলটাকে জ্বালানো হয়, সেই জন্য নাম পড়েছে পুতনি গাঁও। আমি তো ভাবলাম ভূত প্রেত আছে গ্রামে, সেই জন্য পুতনি গাঁও না। দীপক বলছে যে এখানে মানে মানে পুতুল জ্বালিয়ে ভাদ্র মাসে জন্মাষ্টমীর সময় নাকি, সেই সময় এটাকে মানে পুতুল জ্বালিয়ে জ্বালানো হয়। কেন জ্বালায় তাই জানি না, না কেন? পুতনা রাক্ষসী কথা শুনেছো? ও পুতনা রাক্ষসী, আচ্ছা সেই পুতনা রাক্ষসী, এটা এতক্ষণ বলবে তো পুতনা রাক্ষসী জানো সেই পুরানো হয়, সেই জন্যে পুতনি গাঁও। তারপরে গ্রামটার নাম পুতনি কেন লাগে? এখন গুলমোহর গাছগুলোতে ফুল ফুটছে না, লাল কালো বেগনি হলুদ নীল, কিছু বাদ নেই, দারুণ দারুণ ফুল ফুটেছে। এই বোতলটা ধর তো দীপক, এটা লাগিয়ে দাও। বহুত কাস্টমার ছিল, হ্যাঁ, বৃষ্টি হওয়ার পরে কাস্টমার একটু কম হয়ে গেছে। ছোট্ট ছোট্ট জবা গাছে কি সুন্দর ফুল এসছে, গাছটা ছোট্ট। বন্ধুরা, একটা ভিডিওতে তো অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকে সেকেন্ড পার্ট শুরু করলাম। তার আগে একটু খেয়ে নিই, একটু ভাত খেয়ে নিই, দুপুরে খেতে এলাম। এই ভাত আনতে ওর বছর লেগে গেল। পুরো কাঁসার থালা, বাটিগুলো কাঁসারই। জায়গাটা কি সুন্দর, দারুণ দারুণ। আর জুবিনের ফটো, জুবিন গার্গের। চলুন গাড়িতে বসি। বাপরে বাপ, গাড়িটা গরম হয়ে গেছে, কোথায় বৃষ্টি টেস্টি খোলা আছে। ধানের ক্ষেত, এখান থেকে একটা ধান নিলাম।
তুমি যা যাও ঘুরে এসো। এখানে ধুতি পরতে হবে, তাহলেই যেতে পারবো। আমি একা একা কি করে যাব? দেখে এসো। ধুতি কত ভাড়া? যাই না, ভাড়া যদি যদি উঠতে হবে। ধুতি পরতে লাগবে, তারপরে যেতে হবে। সেই জন্য আমার বর এলো না, আর আমি এমনি অল্প স্বল্প ঘুরে চলে যাবো। সবটা ঘোরাতে পারবো না, একা একা কি ঘুরবো? এটা কীরকম নিয়ম না, ধুতি পরতে লাগবে? মানে এখন ধুতি ভাড়া পাওয়া যায়, প্যান্টের উপরে সবাইকার পরাগুলো পরতে হবে। বলুন তো, আনহাইজেনিক না? চলুন একটু ঘুরে নিই। এটা শঙ্করদেবের স্থান হলো, কিন্তু এখানে কোনো মন্দির টন্দির নেই। এখানে খালি মনুমেন্ট আছে, ঘুরে ঘুরে দেখতে হবে। তবে পুরোটা ঘুরতে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগে যাবে। প্রচুর বড়, অনেকটাই বড়। এই যে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখুন সবাই ধুতি পরে আসছে, দেখতে পাচ্ছেন? সব প্যান্টের উপরে ধুতি পরেছে। যারা জানে তারা ঘর থেকে নিয়ে এসছে, আমরা তো আর জানি না। এই ফুলের কালারটা দেখুন কি সুন্দর। চলুন, আমি একা একা কত ঘুরবো বলুন? আমার হাজব্যান্ডকে বললাম পরে নাও, প্যান্টের উপরেই তো পরবে। না, পরবে না। প্যান্ট শার্ট পরে আসতে দেবে না, আর মেয়েদের সালোয়ার কামিজ পরে আসতে দেবে না। মানে কোনো রকম ড্রেস পরে আসতে দেবে না। হয় শাড়ি পরে আসতে হবে, নাই মেখলা চাদর পরে আসতে হবে। তো দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। তো আমি আর একা একা বেশি ঘুরলাম না, যতটুকু পারলাম আপনাদের দেখালাম। সব মনুমেন্ট আছে, এই যে দেখুন, দেখবার জিনিস খুব সুন্দর লাগছে দেখতে। তবে এখন বেজে গেছে অনেকটাই, প্রায় বিকেল 4টে হবে। আমাদের ফিরতে ফিরতেও আবার অনেক 2-3 ঘন্টা লাগবে। ভিতরে গেছো নাকি? এটা অনেক লম্বা সিঁড়ি। চলে যাই, চলে যাই। হাজব্যান্ড এলে নাই যে উপরেগুলো যেতাম, একা একা যেতে ভালো লাগছে না। একা একা সিঁড়ি উঠতে হবে না, ভালো লাগছে না। চলো ঘর যাই। অনেকটা বড় জায়গা জানেন, অনেকটা বড়। এত বড় জায়গা ঘোরা অন্তত 3 ঘন্টা লেগে যাবে। অনেক বড় জায়গা। চলো, অনেকটা বড় জায়গা। আমি তো মানে 1 পয়সাও আসিনি। এরা দেখুন সবাই মেখলা চাদর পরে এসছে। ড্রেস পরে কাউকে দেখবেন না। বাচ্চাদের কোনো নিয়ম নেই, ওদের বেলায় ছুট। এই যে দেখুন, হয় ধুতি পরতে হবে, শাড়ি পরতে হবে, নাই মেখলা চাদর পরতে হবে। প্যান্ট জামা পরতেও দেবে না, আর ড্রেস পরতেও দেবে না। তবে জায়গাগুলো খুব সুন্দর, অপূর্ব। তবে যাই বলুন, এই নিয়মটা আমার কাছে একদম ভালো লাগেনি। মেখলা চাদরও কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে। বাবা দীপক, অনেক বড় ভিতরটা, এত একলা এত ঘোরা সম্ভব না। এই ধুতি 50 টাকা করে ভাড়া, বললাম পরে নাও, পড়লো না। তো সেই জন্য, আর ভিতরটা প্রচুর বড়, মানে ঘুরতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যাবে। তো আমি একা একা কত ঘুরবো, চলে এলাম একটু আপনাদেরও দেখাবো। এগুলো হলো ধানের ক্ষেত। ধান আছে, সবজি আছে, আবার গমও লাগানো আছে। আমি 1-2 ধানের শীষ নিয়ে এসেছি, আপনাদের দেখালাম না। আমাদের এখন ঘর পৌঁছাতে পৌঁছাতে ছটা কটা বাজে না, হ্যাঁ 8টা বাজবে। এখন মরিগাঁও
গরম। একটু নেমেছিলাম চা খেতে, ফোনে চার্জ নেই জানেন। হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। তবে আজকের দিনটা বন্ধুরা ভালোই কাটলো, অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। মহামৃত্যুঞ্জয় মন্দির অনেক দিন ধরে ভাবছিলাম যাব, আজকে যাওয়া হলো। তবে একটাই খারাপ লাগছিল, যদি বনের ঋষি থাকতো কাছে ভালোই হতো, তাহলে ওরাও দেখতে পারতো, ওদেরও খুবই ইচ্ছা ছিল। তো দেখি যদি ওরা আসে তখন যদি আরেকবার যাওয়া যায় তো ভালোই হবে। আর আমরা অনেকটা গুয়াহাটির কাছাকাছি পৌঁছে গেছি। সেই কোন 9:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, আর এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে। তো চলুন, কি সুন্দর লাগছে দেখুন, গাছের মধ্যে সব লাইটগুলো লাগিয়েছে। যাওয়ার সময় ভরালাম 1200 টাকার তেল, শেষ। এখন ভরালাম আবার 1000 টাকা, বুঝছেন। তবে জানেন আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু যাই হোক বৃষ্টি আসেনি, এটাই ভালো। আজকে জুবিনের সমাধিটা দেখা হলো না, জুবিনের সমাধি মানে যেতে চাইলো না, বললো কি অন্যদিন যাব, টায়ার্ড হয়ে গেছে না। তারপরে এসি চললো একটু। বন্ধুরা আমরা জাস্ট এখন এসে পৌঁছালাম, বিশ্বাস করবেন না এত গরম। সারাদিন মানে গাড়িতে বসে বসে না, গাড়িতে বসে হাত পাগুলো একটু ফুলে যায়। আর আজকে এই কোটা শাড়ি পরে গেছি বলে না অনেক শান্তি পেয়েছি। আর কিছু কিনিনি, এই যার কাছ থেকে এই কিনলাম না, এদের ঘরের আম, এই আমগুলো যা মিষ্টি হয় না, দারুণ। আমি নিতাম না, ড্রাইভারটা খালি বলছে ওদের আমগুলো নাও, খুব মিষ্টি। ওর তো গাড়ি চালায়, তাই এদিক ওদিক যায়। আর এই ঝুড়িটা নিলাম, এটা ছোটোখাটো একটুখানি রোদে দিতে খুব ভালো। আর এইটা নিলাম বলে এইটা আমাকে ফ্রি দিল, মাথার ক্লিপ, খুলে আপনাকে দেখায়। এগুলো কাঠের তৈরি। তো চলুন, এইটা বেশি চার্জ নেই, এক্ষুনি ঝপ করে নেমে যাবে। তো এসে চা খাবো। আগে আমার হাজব্যান্ডকে বললাম গোপালকে একটুখানি সন্ধে দিয়ে দিতে ঘরে, গোপাল আছে, আর গোপালের জন্য মিষ্টি নিয়ে এসেছি, গোপালের জন্য মিষ্টি নিয়ে আসবো। গোপালকে বলে গেছিলাম যে মিষ্টি নিয়ে আসবো। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।